Hello, Assalamu alaikum, my dear learners. How are you? I am Maqsood Rahman Beg, assistant teacher, Lakers Public School and College. Today I discuss Takbir Tahrima. Namaz is a great ibadat of the Almighty Allah. There are certain role of performing namaz. Namaz is, in fact, if it's not performed according to the rules. The Prophet ﷺ taught us the rules of নামাজ। নামাজ হলো সর্বোৎকৃষ্ট ইবাদত। আর নামাজের কিছু রুলস আছে যেগুলো আমাদের পালন করতে হবে। কিভাবে নামাজ পড়ব, নামাজ পড়তে হলে আমাদের কি কি করতে হবে, এসব জিনিসগুলো আমাদের জানতে হবে। The Prophet ﷺ said, "Follows my ways and perform namaz. At first we shall perform wuju and make ourselves clean and pure." নামাজ পড়ার আগে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে উজু করতে হবে এবং কি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। নেক্সট উই শ্যাল স্ট্যান্ড at a clean and pure place facing the holy Kaaba Sharif. অর্থাৎ আমরা কাবার দিকে মুখ করে নিয়ত করে থাকি। দেন উই শ্যাল সে দ্য নিয়ত, অর্থাৎ আমরা নামাজের নিয়ত আছে, এক এক রাখাতে এক এক ধরনের নিয়ত, এক এক অকাতে এক এক ধরনের নিয়ত করতে হবে। নিয়ত করার পরে নিয়ত মিনস উইস, ইট ইজ নট নেসেসারি টু সে নিয়ত ইজ অ্যারাবিক। এটা অবশ্য আরবিতে বলতে হয় না, যে কোনো ভাষায় চাইলে আমরা নিয়তটা করতে পারি। আফটার দ্যাট উই উইল রাইজ বোথ অফ আওয়ার হ্যান্ডস আপ টু আওয়ার এয়ার রোব অর শোল্ডার্স অ্যান্ড সেস আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। অর্থাৎ প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আল্লাহু আকবার করে আমাদের নিয়ত বাঁধতে হয়। দেন উই শ্যাল পুট আওয়ার রাইট হ্যান্ড অন আওয়ার লেফট হ্যান্ড, মিন প্লেস দ্য হ্যান্ড জাস্ট বেনার দ্য নাভেল, ওমেন প্লেস দ্য হ্যান্ডস অন দেয়ার চেস্ট। অর্থাৎ আমাদের হাত দুটি একটি উপরের সাথে এমনভাবে রাখতে হবে যাতে সহজে ছুটে না যায়, অর্থাৎ নাভি বরাবরে আমাদের হাত দুটো নিয়ত করতে হবে। কিন্তু মহিলাদের জন্য বুকে নিয়ত বাঁধতে হয়। সেইং আল্লাহু আকবার at the beginning of namaz is called takbir tahrima. One cannot speak, look here and there or laugh after takbir tahrima. আল্লাহু আকবার করে আমাদের তাকবীরে যেতে হবে। নামাজ ইজ নট কমপ্লিট অর কারেক্ট উইদাউট তাকবীর তাহরিমা, অর্থাৎ তাকবীর তাহরিমা ছাড়া নামাজ কখনো পরিপূর্ণতা হবে না। তাকবীর তাহরিমা ইজ ফরজ ফর নামাজ। তাকবীর তাহরিমা অবশ্যই নামাজের ফরজ। প্রথমে আমাদের নামাজ শুরু করার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সানা পড়তে হবে। প্রাইজ দ্য অলমাইটি আল্লাহ ইন আওয়ার নামাজ, উই কল ইটস রিসিটিং Sana. Sana means price. Saying Sana is namaz is sunnat. After takbir tahrima mean we will place the hands just beneath the navel and say the Sana. Women will place the hands on their chest and say the Sana. ছেলে মেয়ে সবার থেকে উভয় থেকে ছানা পাঠ করতে হবে। The dua of sanas that the Prophet ﷺ has taught us are Subhanaka
আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা গায়রুক। Allah is the pleased if his sana is rejected is namaz. We shall learn sana, say sana is namaz, and gain Allah blessing. Tawaj. Auzubillah. Auzubillah means I see. Shelter to Allah, the complete. Auzubillah is Auzubillah mean Shaitanir Rajim. I speak shelter of Allah from the Shaitan who has been expelled. Shaitan urges people to do bad things. He stops people from doing good. Human beings cannot save themselves from the Shaitan without the help of Allah. To protect themselves from Shaitan, the human beings have to speak shelter to Allah. Allah provides us with shelter if we ask for it. The waj is the dua for seeking Allah shelter from the evil counsel of Shaitan. অর্থাৎ নামাজের সময় আমাদেরকে শয়তানে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। সেই ডিস্টার্ব করার জন্য আমরা আল্লাহ তাআলা আমরা যে নির্দেশগুলো দিয়েছে সেগুলো যদি আমরা মানি তাহলে আমাদের এ ধরনের সমস্যা হওয়ার কথা না। সেজন্য আল্লাহকে ইবাদত করতে হবে এবং আল্লাহর যে বিধিনিষেধ আছে সেগুলো অবশ্যই মানতে হবে। নামাজ ইজ দ্য গ্রেটেস্ট ইবাদত অফ দ্য আলমাইটি। আল্লাহ শয়তান of obstruct of us is performing namaz. For this reason we have to say Auzubillah after reciting salam. Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Shaitan obstruct a person from reciting the Holy Quran too. For this reason we have to say Auzubillah before the reaction of the Holy Quran Majid. We shall learn Auzubillah and we shall read the say so correctly. অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে সর্বোচ্চ উৎকৃষ্ট ইবাদত এবং কি নামাজ পড়ার জন্য আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে, যেগুলো ছাড়া আমাদের নামাজ আসলে হবে না। ইতিমধ্যে তোমরা জেনেছো কি কি করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, নিরাপদ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।